একেই বলে ভাগ্য। লোকে বলে ভাগ্য নাকি বদলাতে বেশি সময় লাগে না, অর্থাৎ সুসময়ের জন্য অপেক্ষা করতে হয়। হয়তো এমন অপেক্ষায় ছিলেন সিলেটের বিএনপি নেতা আরিফুল হক। তিনি এখন দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। রাজনীতির দীর্ঘ পথ চলায় তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্বে উঠে আসার এক অনন্য গল্পের নাম আরিফুল হক চৌধুরী। সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার থেকে টানা 2 বার মেয়র নির্বাচিত হওয়ার পর এবার প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এমপি হয়েই পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির এই নেতা, যা তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবেই দেখছেন দলটির নেতাকর্মীরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এই মন্ত্রিসভায় 25 জন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হিসেবে প্রথম দায়িত্বেই তার কাঁধে আসছে 2 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ভার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। মন্ত্রী হওয়ার ডাক পাওয়ার পর আরিফুল হক সাংবাদিকদের বলেন, সবাইকে নিয়েই চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোম্পানীগঞ্জ, গোয়াইনহাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট 4 আসনে তিনি 1,86,846 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদিন পান ৭১,৩৯১ ভোট। এই বড় ব্যবধানের জয় তার জনপ্রিয়তার শক্ত ভিত্তি নির্দেশ করে। দলীয় রাজনীতিতে তার পথ চলা শুরু ছাত্রদল থেকে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও এমসি কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করার পর তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের মতো গুরুত্বপূর্ণ সব দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। 2003 সালে তিনি সিলেট সিটি কর্পোরেশনের 18 নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। তখন সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। 2013 সালে তিনি আওয়ামী লীগের প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে হারিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন এবং 2018 সালেও পুনরায় মেয়র নির্বাচিত হন। টানা 2 মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করে তিনি সিলেটে ব্যাপক উন্নয়ন কাজ করেন এবং দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেন। আজ সেই দীর্ঘ পথ চলার স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় পর্যায়ে মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।